নবীকে হত্যা করতে যাওয়া ওমর, এবার মিশরের নীল নদে পানি নাই। আমর ইবনুল আস ওমরের কাছে চিঠি লিখলেন, তিনি আমিরুল মুমিনিন। ওমর চিঠি পাওয়ার পর ওমরও এবার একটা চিঠি লেখা শুরু করছে, কিন্তু ওমর দুনিয়ার মানুষের কাছে চিঠি লেখে নাই। ওমর চিঠি লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম মিন খলিফাতিল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ইলা নীল নদ। ওমর চিঠি লিখছে নীল নদের কাছে। নীল নদকে ডাক দিয়ে বলে, নীল নদ, তুই যদি আল্লাহর মাখলুক হস, আমি ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে তুই নদী পানি প্রবাহিত হবে। আর যদি আল্লাহর মাখলুক না হও, তোর মতো নীল নদের আমাদের দরকার নাই। বলেন তো, দুনিয়ার কোনো ভাষায়, দুনিয়ার কোনো সিগনিফিকেন্টে, দুনিয়ার কোনো অর্থে মানুষের চিঠি কি নদী বোঝার কথা? হযরতে ওমরে ফারুক, কি নাম? চিন্তা করেন তো আপনারা, এই যে এখন যে আমাদের ফিলিস্তিন, মানে পুরো ওই সময় একটা দেশ ছিল, বিশাল বড় জেরুজালেম। জেরুজালেম যুদ্ধ হবে মুসলমানদের সাথে। লক্ষ্য করেন, তখন মুসলমানদের সাথে যুদ্ধ হবে। হাদিস বর্ণনা একবার বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে নাম্বার সহ আসছে, পুরো ঘটনা, বিশুদ্ধ ঘটনা রেওয়ায়াত। হযরতে ওমর এর কাছে চিঠি আসছে। ওই জেরুজালেমের খ্রিস্টান পাদ্রীরা তারা বলে যে, শোনো, তোমাদের যিনি আমিরুল মুমিনিন সে যদি আসে আর আমরা আমাদের তাওরাত কিতাব মিলাবো, তাওরাত কিতাব মিলাইয়া যদি দেখি যে তোমাদের আমিরুল মুমিনিন আমাদের কিতাবের সাথে মিল আছে, যুদ্ধ করা লাগবে না, আমরা বিনা যুদ্ধে এই দেশটাকে তোমাদের হাতে তুলে দেব। ওমরের কাছে চিঠি গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে বললেন, ঠিক আছে আমি বের হব। কিন্তু বের যে হবেন, গায়ে কোনো ভালো জামা নাই। একটা জামা আছে, তালি দিতে দিতে অনেকগুলো তালি দিয়ে ফেলেছে, আর ভালো কোনো জামা নাই। যাবে কোথায়? গোটা বিশ্বের ওই সময় সুপার পাওয়ার জেরুজালেম দখল করতে যাচ্ছে, সাথে কোনো সৈন্যের বহর নাই। একজন খাদেম, একেবারে একা তো যাওয়া যায় না, একজন খাদেমকে নিয়ে রওনা করেছে। অবাক কাণ্ড! খাদেম দেখেন, কোরআন যদি মানুষের ভিতরে আসে যে ওমর, আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে হত্যা করতে গিয়েছে, আল্লাহর নবীর গর্দান কাটতে গিয়েছে। ওই ওমর দেখেন, তার নাম চলে আসছে তাওরাত। ওই সময় পরবর্তী সংস্করণে কি আসছে? জেরুজালেমের হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে, পাদ্রীরা গেটের ভিতরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আসবে আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ঘোড়ার উটের পিছনে উটে সোয়ারি করতে হতো, তো উটের পিছনে তিনি একবার মনে করেন 1 কিলোমিটার হযরতে ওমর উটের উপরে থাকে, গোলামে রশি ধরে টানে। আবার আর 1 কিলোমিটার হযরতে ওমর রশি ধরে টানে, গোলাম উপরে থাকে। গোলাম বলে, মনিব আমাকে সুযোগ দেন। ওমর বলে, নাও, তুমিও মানুষ আমিও মানুষ, তুমি যদি টানো আমিও টানবো। তো এভাবে পালাক্রমে টানছে, টানতে টানতে জেরুজালেমের গেটের কাছে 1 কিলোমিটার বাকি আছে। ওই 1 কিলোমিটারের পালা পড়েছে। হযরতে ওমর রশি টানবে আর গোলাম উটের উপরে আরোহণ হয়ে থাকবে। হাজার হাজার মানুষ ওমরকে বারবার গোলাম রিকোয়েস্ট করছে যে, আমিরুল মুমিনিন এইবার আমার অনুরোধটা রাখেন। বলছে, না, যেই রকম কমিটমেন্ট ওই রকমই হতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উটের রশিটা ধরলেন, গায়ের ভিতরে ছেঁড়া জামা। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, একটা পয়েন্ট আগে দেখেন, হাজার হাজার মানুষ ওই দাঁড়িয়েছে, তারা অস্ত্র শস্ত্র এবং তাদের কিতাবাদি নিয়ে। তখন ওই ছোট ছোট যারা পাদ্রী থাকে, অনেকেই থাকে, তারা এসে মিলায়, কিতাব মিলায়, আর ওমরের চেহারা, উটের উপরের ব্যক্তির চেহারা মিলায়, অবয়ব মিলায়, কিন্তু মিল পায় না। বলে, গেল কই? তখন ওই ভিতর থেকে বড় পাদ্রী এসে বলে, খালি এটাই পড়েছ, মিলটাই পড়েছ, নিচের লাইন কি দেখো নাই? ওইখানে লেখা আছে আমিরুল মুমিনিন যিনি হবে, সত্য ন্যায়ের প্রতিষ্ঠাতা যিনি হবে, উনি থাকবে ঘোড়ার উপরে, উনার গোলাম থাকবে, উনার হাতে রশি থাকবে, জামার ভিতরে ছেঁড়া থাকবে, তালি থাকবে, যুদ্ধ করা লাগে নাই, পুরো দেশ তার হাতে বিজয় উঠিয়ে দিয়েছেন।
হযরত ওমরকে বলা হলো, আপনি আসলেন এত বিশাল ধনী রাষ্ট্রে, ব্যাপার কি? আপনি ছেঁড়া টানি জামা পরে আসলেন। ওমর একটা জবাব দেয়, ওমর ডাক দিয়ে বলে, এ সাহাবারা শোনো, আযানাল্লাহু বিহাদাদ্দীন, আমার আল্লাহ আমারে পোশাক দিয়ে আমারে সম্মান দেয় নাই। আমি ওমর ছিলাম উটের রাখাল, আমি ওমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা দিয়েছে কিসের দামে, কিসের বিনিময়ে? কিন্তু কই আমার আপনার তো কোরআন নিয়ে চিন্তা নাই। আমি আপনার বাড়িটা একটু কালার নষ্ট হলে কালার করেন, আপনার জামাটা একটু কাল ময়লা হলে চেঞ্জ করার চিন্তা করেন, পকেট ব্যান্ডের ঘড়ি, জুতা, টুপি, শার্ট, পায়জামা সব দিয়ে চিন্তা। কিন্তু আপনার সাথে কোরআনের কানেকশন কতটুকু আছে? একটা বারোকে একটা ভাইয়া দেখেন, কোরআন যদি আপনার সাথে সম্পর্ক বাড়ে, কসম করে বলে যায় আপনাকে, আল সূরা আর রহমান এবং পুরা কোরআনের সান্নিধ্যাস, কোরআনের সাথে সম্পর্ক বাড়লে দুনিয়াতেও শান্তি দিয়ে দিবে কে? জোরে বলেন না কে? চিন্তা করেন যে ওমর, এই যে আমাদের নদীটা, এই যে সামনের নদীটা, এখন কি পানি আছে? অল্প। আচ্ছা দেখবেন আর কিছুদিন পরে পানি শুকায়া যায়, একেবারে পানি থাকে না। মিশরের একটা নদী আছে, বলেন তো নদীটার নাম কি? কি নাম? নীল নদ। মিশর যখন মুসলমান দখল করে, দেখেন যে ওমর আল্লাহর নবীর গর্দান কাটতে গিয়েছে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আজীব 4-5টা ঘটনা সূরা কাহফের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন। মিশরের নীল নদে প্রতি বছর পানি শুকিয়ে যেত। ওমর মিশরের গভর্নর হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে বলা হলো, সবাই মিশরের নেতৃস্থানীয় লোকজন এসে আমরকে বলে, এ গভর্নর, পানি নাই, পশু পানি খেতে পারছে না, ফসল হচ্ছে না, বলে কি করা যায়? তোমরা কি করতে আগে? বলে আমরা প্রত্যেক বছর যখন পানি শুকায়া যেত, একটা সুন্দরী নারীকে সাজায়া, আমরা সুন্দর নববধূর রূপে সাজায়া আমরা নদীর ভিতরে তারে বলি দিতাম। বলেন না নাউজুবিল্লাহ? কি বলেন? ইসলাম বলি দেওয়া সাপোর্ট করে, ইসলাম হত্যা করা সাপোর্ট করে। কথা বলেন না? করে। ইসলাম কখনো হত্যা সাপোর্ট করে না, কিন্তু কপাল পোড়া মুসলমানদের নাম হয় জঙ্গি, আলেমদের নাম হয় সন্ত্রাস, আলেমদের নাম হয় টেররিস্ট, আলেমদের নাম হয় পাক রাজাকার। কই একজন আলেম তো হামলা মামলায় ভয় পায়া পাকিস্তানে পলায় নাই, আপনারা লেজ গুটাইয়া হিন্দুস্তানে পলাইছে, আপনারা হিন্দুস্তানে রাজাকার। কথা বলেন না? ঠিক কিনা বলেন? কোন ওলামা ইকরাম এবং ইসলাম মুসলমান দাড়ি টুপিওয়ালারা, এই তো গত 16ই ডিসেম্বরেও দেখলাম দাড়ি টুপির লেবাসটাকে, দাড়ি টুপিটাকে তারা রাজাকারের প্রতীক বানায়া তারা এটাকে মার্কেটিং করছে। মনে রাখবেন, বিএমপি হন, জামাত, হেফাজত, জাসদ, বাসদ যেই হন না কেন, একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, এটা বাংলাদেশ, এই 90% বাংলাদেশের মানুষ মুসলমান। এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে সূর্য উদয় হয়, আল্লাহু আকবার দিয়ে সূর্য অস্ত যায়। এই দেশে ইসলাম নিয়ে কথা হবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। হ্যাঁ, আমার আন্দোলিবার এলাকার যুবকেরা, তরুণেরা, বহু আন্দোলন হয়েছে, বহু ভোট হয়েছে, বহু কিছু হয়েছে, হবে, কিন্তু আমাদের সবার অন্তরে সবচেয়ে বড় প্রথম থাকা লাগবে, আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএমপি নয়, জামাত নয়, জাসদ নয়, বাসদ নয়, হেফাজত নয়, আমার আপনার প্রথম পরিচয় মুসলমান। আমার আপনার প্রথম পরিচয় কি? আরো জোরে বলেন না কি? তো আমার ইসলামে কোরআনে যদি আঘাত আসে, আমি দল মত চিনি না, আমি কোনো ব্যক্তি চিনি না, আমরা রাস্তায় নামতে জীবন দিতে রাজি আছি। আমার আন্দোলন বাড়ির ভাইরা রাজি আছেন আপনারা? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। হযরত ওমর দেখো না, আল্লাহর নবীকে হত্যা করতে যাওয়া ওমর, এবার মিশরের নীল নদে পানি নাই। আমর ইবনুল আস ওমরের কাছে চিঠি লিখলেন, তিনি আমিরুল মুমিনিন। ওমর চিঠি পাওয়ার পর
ওমারও এবার একটা চিঠি লেখা শুরু করছে, কিন্তু ওমর দুনিয়ার মানুষের কাছে চিঠি লেখে নাই। ওমর চিঠি লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম মিন খলিফাতিল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ইলা নীল নদ। ওমর চিঠি লিখছে নীল নদের কাছে। নীল নদকে ডাক দিয়ে বলে, নীল নদ, তুই যদি আল্লাহর মাখলুক হস, আমি ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে তুই নদী পানি প্রবাহিত হবে। আর যদি আল্লাহর মাখলুক না হও, তোর মতো নীল নদের আমাদের দরকার নাই। বলেন তো, দুনিয়ার কোনো ভাষায়, দুনিয়ার কোনো সিগনিফিকেন্টে, দুনিয়ার কোনো অর্থে মানুষের চিঠি কি নদী বোঝার কথা? হযরত ওমরের চিঠি যখন মিশরে আনা হলো, মিশরের লোকজন হাসাহাসি করলো। মিশরের লোকজন বলে, পাগল নাকি? ও চিঠি কি আর চিঠি, নদী কি আর চিঠির ভাষা বুঝবে? তাই আশ্চর্য ব্যাপার। সূরা কাফের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মাত্র ওমরের চিঠিটা নদীর ভিতরে রাখতে দেরি হয়েছে, রাখার সাথে সাথে আল্লাহ 20 ফিট উঁচু হয়া নীল নদের ভিতরে পানি প্রবাহিত হইতে দেরি হয় নাই। শুধু হয় নাই, ওই যে প্রবাহিত হয়েছে আর শুকায় নাই। বর্ণনা আসছে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর শুকাবে না। সুবহানাল্লাহ। মদিনার ভিতরে ভূমিকম্প হয়, বাংলাদেশে হইল কিছুদিন আগে ভূমিকম্প হয়। মদিনার ভিতরে ভূমিকম্প, ওমরের হাতে লাঠি। ওমর লাঠি দিয়ে মাটির ভিতরে আঘাত করে, বলে, এ মাটি, তুই কি জানিস না তোর ভিতরে শুয়ে আছে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাম। ওই যে ওমরের আঘাতে থামছে। আজও গোটা বিশ্বে ভূমিকম্প হয়, মদিনায় আর কোনোদিন ভূমিকম্প হয় নাই।